Success doesn't consist in never making mistakes, but in never making the same one a second time. অর্থাৎ সফলতা মানে কখনো ভুল করা নয়, সফলতা মানে একই ভুল দ্বিতীয়বার না করা। এই সময়ে যারা ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারে এটা অনেক বড় একটা স্কিল। ইংরেজি শেখার সময় আমরা যে ভুলটা করি এটাও একটা সফলতা, কিন্তু তার থেকে বড় সফলতা হচ্ছে ইংরেজি শেখার সময় একই ভুল বারবার পুনরাবৃত্তি না করা, অর্থাৎ দ্বিতীয়বার না করা। এটাই হচ্ছে সবথেকে বড় সফলতা। এই ভিডিওতে আমরা আলোচনা করব যে তিনটা ভুল আমরা সব সময় করি এবং আমাদেরকে মনে রাখতে হবে এই তিনটা ভুল বারবার করা যাবে না, তাহলে আমাদের কি হবে, ইংরেজি শেখার জার্নিটা এখানেই শেষ হয়ে যেতে পারে। প্রথমত, ইংরেজি বলার ক্ষেত্রে যে ভুলটা করি শুধু গ্রামারের উপর বেশি জোর দেওয়া। আমরা যখন ইংরেজি কথা বলতে চাই আমরা গ্রামারের সব টপিক একবারে পড়া শুরু করি, অর্থাৎ সব টপিক একবারে পড়ে তারপর ইমপ্লিমেন্ট করা চেষ্টা করি এবং আমাদের প্রাথমিক অবস্থায় শুধু যোগাযোগের ব্যাপারটা, অর্থাৎ আমরা যে কথা বলছি কিংবা অপরজন যে কথা বলছে তাদের কথাটা আমরা বুঝতে পারছি কিংবা আমাদের কথাটা তারা বুঝতে পারছে, এই ব্যাপারটা দেখতে হবে। যখন আপনি সবসময় গ্রামারের কথা ভাববেন এবং গ্রামার থিঙ্ক করে আর ইংরেজি থিঙ্ক করে বলতে থাকবেন, তখন কিন্তু আপনার আর ইংরেজি ঠিকঠাক বলতে পারবেন না বা আপনি আপনার যে স্পিচটা এটা এক্সটেন্ড করতে পারবেন না। সুতরাং গ্রামার শিখবেন সেটা আস্তে আস্তে এবং প্রাথমিক অবস্থায় কি করতে হবে, আপনাকে ইংরেজিতে যোগাযোগটা করতে হবে, অর্থাৎ ইংরেজিতে কথা বলা চেষ্টা করতে হবে। ইংরেজি ভুল আমরা যে গ্রামার শিখবো এটা পরে শিখলেও হয়ে যাবে। দ্বিতীয়ত যে ভুলটা করি, কথোপকথনের চর্চা না করা। আমরা কি করি, প্রথমে একজনকে মোটিভেট করে একটা স্পিকিং পার্টনার আমরা খুঁজি, তারপর ওনার সাথে আমরা কি করি, একটা স্পিকিং চর্চা শুরু করে দেই। 2 দিন পর কি হয়, আপনার সেই স্পিকিং পার্টনার হারিয়ে যায় এবং আপনি অপর একজন স্পিকিং পার্টনার খোঁজেন, কিংবা আপনার লজ্জা শাইনেস সব কিছুই কাজ করে, এর জন্য আপনি ইংরেজি কথোপকথনের যে আগ্রহ সেটা আপনার হারিয়ে যায়। এ থেকে আপনি কি করতে পারেন, আপনাকে কথোপকথন অবশ্যই করতে হবে। ইংরেজিতে যখন কথা বলতে চান অবশ্যই কথোপকথনটা কন্টিনিউ করতে হবে। তৃতীয় যে ভুলটা করি, নতুন শব্দ শেখার ক্ষেত্রে আমরা কৌশলগত কিছু ভুল করি। আমরা যখন গ্রামার শিখতে চাই, অর্থাৎ ইংরেজিতে কথা বলতে শিখতে চাই, গ্রামার নয় ইংরেজিতে কথা বলতে শিখতে চাই, তখন আমরা অনেকগুলো ভোকাবুলারি শিখি। আমরা টার্গেট সেট করি যে আজকে আমরা 20টা অথবা 30টা বা 25টা ভোকাবুলারি শিখব। কি করার জন্য, আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে স্পোকেনটা ভালো করার জন্য। স্পোকেন ভালো করার জন্য আপনি যখন 20টা কিংবা 30টা ভোকাবুলারি শিখবেন, আপনি এই ভোকাবুলারিগুলো ঠিকঠাক আপনি বাক্যে ইমপ্লিমেন্ট করতে পারবেন না। তাহলে কি হলো, আপনার ভোকাবুলারি শেখার যে সময়টা এটা আপনার ওয়েস্ট হয়ে গেল। সুতরাং আপনাকে ভোকাবুলারি শিখতে হবে, কৌশলগতভাবে প্রয়োগও করতে হবে। আপনি যে ভোকাবুলারিটা শিখলেন এটা অবশ্যই আপনার ডেইলি বেসিসে যে সেন্টেন্সগুলো আছে এগুলোতে ঠিকঠাক ব্যবহার করতে হবে। ওকে, তাহলে এই 3টা ভুল থেকে আমরা কিভাবে সমাধান পেতে পারি। প্রথমত, সমাধানের ক্ষেত্রে কথা বলার চর্চা করুন। আপনার যদি স্পিকিং পার্টনার বারবার হারিয়ে যায় তাহলে আপনি চ্যাট জিপিটির সাথে স্পিকিং করতে পারেন। আমার এই যে ডিসক্রিপশন অর্থাৎ আমার প্লে লিস্টে একটা ভিডিও দেওয়া আছে আপনার কিভাবে স্পিকিং পার্টনার অর্থাৎ চ্যাট জিপিটির সাথে আপনি কিভাবে স্পিকিং পার্টনার হিসাবে কথা বলতে পারবেন। এবং দ্বিতীয়ত, আপনার চর্চা অবশ্যই চালিয়ে যেতে হবে এবং সহজ সহজ বাক্য ব্যবহার করুন এবং যে প্রতিনিয়ত যে আপনি ভোকাবুলারিগুলো শিখছেন, নতুন নতুন ওয়ার্ডগুলো শিখছেন, এগুলো আপনি ডেইলি বেসিসে প্র্যাকটিস করার ট্রাই করুন এবং সেন্টেন্সে যেন আপনার একটা ভোকাবুলারি শিখবেন এটাই আপনি সেন্টেন্সে ব্যবহার করা শিখবেন এবং ইংরেজি সিনেমা, গান এবং পডকাস্ট অনেক বেশি শুনুন। So no more today. Don't forget to subscribe my channel for more interesting videos, tips and tricks. Stay with Hamid's Motive. See you again with another video. Allah Hafiz.